পোকো M6 Pro আর ভিভো T2X5 যে দুটো ফোনের মধ্যে আমরা তুলনা করতে বসি তাহলে কিন্তু এদের মধ্যে খুব একটা তুলনা হয় না, কারণ দুটি ফোনের প্রাইস কিন্তু তুলনামূলকভাবে আলাদা। তাহলে যদি আমরা 12,000 টাকার মধ্যে কোনো ফোন খুঁজে যাই তাহলে কিন্তু মোটো G34 পরেই কিন্তু এই দুটো ফোনের নাম সবার আগে আছে। তো আজকে আমরা এই দুটো ফোনের ব্যাপারেই কথা বলবো, এই দুটো ফোনের মধ্যে কোনটা নিলে আপনি তুলনামূলকভাবে কম ঠকবেন এবং কোনটা থেকে অতিরিক্ত রয়েছে। প্রথমে বলি, দুটি ফোনই রয়েছে কিন্তু প্লাস্টিক এবং প্লাস্টিক বডি। যদি আমরা পোকো M6 Pro এর ফোনের চারপাশটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ওপরের দিকে রয়েছে একটা 3.5 হেডফোন জ্যাক এবং একটা Xiaomi আয়ার ব্লাস্টার। এখানে কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশনের জন্য মাইক নেই, তবে Xiaomi আয়ার ব্লাস্টারটা কিন্তু অনেক কাজের জিনিস, যাতে আপনি একটা ফোনকে রিমোট হিসেবে ইউজ করতে পারেন। এবং এর ডান দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার নিচে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং পাওয়ার বাটন। এবং নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, মাইক্রোফোনের জন্য একটা গর্ত এবং একটা টাইপ-সি চার্জিং পোর্ট। অপরদিকে ভিভো T2X5 যেটাতে কিন্তু একই রয়েছে পুরো, অর্থাৎ পোকোর মতো একই রয়েছে এখানেও, শুধু এখানে Xiaomi আয়ার ব্লাস্টারের বদলে এখানে দেওয়া হয়েছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, অর্থাৎ এর উপরের দিকে শুধুমাত্র রয়েছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবার যদি আমরা ফোনের সামনের দিকে আসি আমরা দেখতে পাবো যে একটি ফোন রয়েছে একটা পাঞ্চ হোল যুক্ত ডিসপ্লে এবং অপরদিকে রয়েছে একটা নচ, অর্থাৎ ভি শেপ নচ যুক্ত ডিসপ্লে। পোকো M6 Pro যেটাতে রয়েছে একটা 6.79 ইঞ্চির একটা 90 হার্টজের ফুল এইচডি ডিসপ্লে, যেখানে এলসিডি ডিসপ্লে অবভিয়াসলি। অপরদিকে ভিভো T2X5 এটাতে রয়েছে কিন্তু একটা 6.58 ইঞ্চির একটা 90 হার্টজের ফুল এইচডি ডিসপ্লে, এটাও কিন্তু একটা আইপিএস ডিসপ্লে। তো ডিসপ্লে কথা বলতে গেলে কিন্তু পোকো M6 Pro এর এটা তুলনামূলকভাবে একটু বেটার এক্সপিরিয়েন্স দেয়, তাই পাঞ্চ হোলের দরুন যেটা একটু মডার্ন লাগে, এবং ভিভো T2X এর নচ দেওয়ার এটা একটু ওল্ড ফ্যাশন বলে মনে হয়। অবভিয়াসলি ভিভোর T2X5 যেটা থেকে যদি একটা কোম্পানি একটা পাঞ্চ হোল দিত সেটা কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তো এই ফোনটাকে চালানোর জন্য তো একটা ব্যাটারি লাগবে, সেক্ষেত্রে দুটো ফোনে কিন্তু রয়েছে একটা 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে একটা 18 ওয়াটের চার্জ। যদি পোকোর ফোনটাতে একটা 22 ওয়াটের চার্জার রয়েছে, কিন্তু এর ফোন মাত্র 18 ওয়াট চার্জিং সাপোর্ট। এছাড়া 18 ওয়াট এবং 22 ওয়াটের মধ্যে খুব একটা কিন্তু নাম্বারের গ্যাপ নেই, বাস্তু দুটো চার্জার একই রকম পারফর্ম করে। পারফরমেন্সের কথা বলে কিন্তু সবার আগে সেক্ষেত্রে প্রসেসরের নামটাই সবার আগে আসে। সেক্ষেত্রে এই দুটো ফোনই রয়েছে কিন্তু দুটো ভিন্ন কোম্পানির প্রসেসর। প্রথমত পোকোর ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর, যেটা কিন্তু একটা লেটেস্ট প্রসেসর এবং বেটার একটা প্রসেসর আমি বলবো, সেক্ষেত্রে দাম অনুপাতে একটা বেটার প্রসেসর। অপরদিকে ভিভোর কথা বলতে গেলে এখানে রয়েছে মিডিয়াটেকের তরফ থেকে 6020 প্রসেসর, যেটা কিন্তু একটা ভালো প্রসেসর, কিন্তু একটু তুলনামূলকভাবে একটু পুরোনো প্রসেসর, কিন্তু এটা একটা বেশি ভালো প্রসেসর। সেক্ষেত্রে দুটো প্রসেসরই কিন্তু আন্তঃ স্কোর অলমোস্ট একই রকম, অর্থাৎ 4.2 লাখের আশেপাশে, এবং প্রসেসরের দিক থেকে আমরা দুটো ফোনই কিন্তু সমান পারফর্ম করে। একটা ফোনের স্টাইলের কথা বলে কিন্তু তার কালারটা সবার আগে আমার চোখে পড়ে, তাই না? সেক্ষেত্রে পোকো M6 Pro এতে রয়েছে, সেক্ষেত্রে পোকো M6 Pro এর দুটো কালার অ্যাভেলেবল। প্রথমে একটা পাওয়ার ব্ল্যাক এবং অপরটি ফরেস্ট গ্রিন নামে। অপরদিকে ভিভো T2X5 যেটা কিন্তু 5টে কালার অ্যাভেলেবল। প্রথমটি হচ্ছে অ্যারোরা গোল্ড, দ্বিতীয়টি ব্ল্যাক গেন্ডার এবং 3 নম্বরটি গ্লিমার ব্ল্যাক, 4 নম্বরটি ম্যারিন ব্লু এবং পঞ্চমটি সানস্টোন অরেঞ্জ কালার। যদি আমরা আসি এবার ক্যামেরা ব্যাপারটা, সেক্ষেত্রে দুটো ফোনে কিন্তু রয়েছে এখনকার ট্রেন্ডিং ক্যামেরা, অর্থাৎ 50 মেগাপিক্সেল মেইন সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের শোকেস ক্যামেরা, অর্থাৎ যে কোনো কাজের না। সেক্ষেত্রে প্রাইমারি ক্যামেরার কথা বললে কিন্তু সেক্ষেত্রে ভিভোর ফোনটা তুলনামূলকভাবে বেটার পারফর্ম করে পোকো, অর্থাৎ ভিভোর ফোনের ক্যামেরা সেটা কিন্তু তুলনামূলকভাবে বেটার, সেটা ইমেজ কোয়ালিটি হোক বা ভিডিও কোয়ালিটি। দুটো ফোনেরই মেন এবং সেলফি দুটো ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম কিন্তু 1080p 30fps শুরু হয়। আমরা যদি বলি ভেরিয়েন্টের ব্যাপারে, সেক্ষেত্রে পোকো M6 Pro 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবল। এর 4128GB একটা ভেরিয়েন্ট যেটার দাম 11,000 টাকা, এবং অপর ভেরিয়েন্টটা 6128GB ভেরিয়েন্ট, এটার দাম 12,000 টাকা, এবং লাস্ট যে ভেরিয়েন্ট অর্থাৎ 8256 যে ভেরিয়েন্ট, এটার দাম 13,500 টাকা। এবং যদি ভিভোর কথা বলি, ভিভোর ফোনটাও কিন্তু 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবল। এর প্রথম যে ভেরিয়েন্ট অর্থাৎ 4128GB ভেরিয়েন্ট, এর দাম 12,000 টাকা। পরের যে ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্ট, এর দাম 1000 টাকা বেশি, অর্থাৎ 13,000 টাকা। এবং এর লাস্ট যে ভেরিয়েন্ট অর্থাৎ 8 ভেরিয়েন্ট, এর দাম কিন্তু 15,000 টাকা। সেক্ষেত্রে প্রাইস হিসেবে দেখতে গেলে দুটো ফোনের কিন্তু প্রথম ভেরিয়েন্টটা তুলনামূলকভাবে বেশি ভ্যালু ফর মানি, কারণ পরের ভেরিয়েন্টগুলো নিতে গেলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো অপশন বিকল্প হিসেবে পেয়ে। তাছাড়া ভিভোর ক্ষেত্রে কিন্তু এর বিভিন্ন কালারের উপর এর দামটা অনেকটা পরিমাণ ভ্যারি করছে। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো প্রত্যেকটা ভেরিয়েন্ট চেক করে তারপর নেওয়ার জন্য। এবার যদি আমি আমার মতামত রাখি, দেখুন প্রত্যেকটা ফোনের কিন্তু সেক্ষেত্রে ভালো এবং খারাপ দিক রয়েছে, অর্থাৎ এখানে দুটো ফোনেরই কিছু নিজস্ব ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে। যেমন পোকো M6 Pro এর ডিসপ্লে ভালো, অর্থাৎ একটা পাঞ্চ হোল যুক্ত ডিসপ্লে দেওয়া আছে এবং কোয়ালিটিও তুলনামূলকভাবে বেটার। আবার ভিভো T2X এর ক্যামেরা ভালো। আবার যদি বলি ভিভোর ফোনটার দাম তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ 1000 টাকা বেশি আপনাকে খরচ করতে হচ্ছে লোয়ার ভেরিয়েন্টের জন্য। সেক্ষেত্রে আবার পোকোর ফোনটাতে সফটওয়্যার রিলেটেড কিছু ইস্যু ভবিষ্যতে আপনাকে ফেস করতে হতে পারে, যদিও সফটওয়্যার রিলেটেড ইস্যুটা 2022 সালে আমরা পোকোর তরফ থেকে খুব একটা দেখতে পাইনি। এবং এবার মতামত আপনার চাহিদা এবং আপনার বাজেটের উপর নির্ভর করছে যে আপনি কোন ফোনটার দিকে যাবেন। এবং আপনি যদি দুটো ফোনের মধ্যে কোনো ফোন ইউজ করে থাকেন তো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনার মতামত এবং আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া দুটো ফোনের ব্যাপারে যদি আপনার কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে।